কারো মাথায় জাতীয় পতাকা, কেউ গাইছেন হাদিকে নিয়ে গান, আবার কেউ করছেন কবিতা আবৃত্তি। হাড় কাঁপানো শীত উপেক্ষা করেই রাজধানী শাহবাগে জড়ো হয়েছেন হাজারো মানুষ। ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত বিচার দাবিতে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক সহ নানা শ্রেণী পেশার মানুষ। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তারা। আমি আমার বাচ্চাকে, পরবর্তী প্রজন্ম তাকে সেই ইনসাফের বাংলাদেশ গড়া এবং আমরা নিজেরাও সেই আন্দোলনে শরীক হতে চাই। এই কারণে মূলত আমার বাচ্চাকে নিয়ে আসা এখানে। ওসমান হাদি থেকে আমরা শিখেছি কিভাবে আমরা অন্যায়ের প্রতিবাদ করব, সবসময় বাংলাদেশে ইনসাফের রাষ্ট্র গড়ে তুলব। আমরা যদি ইনসাফের কথা বলতে আজকে শীতকে ভয় পাই, তাহলে আগামীকালকে আমার সন্তানের বুকে গুলি করবে, আমি ঘরে কম্বল মুড়ে দিয়ে শুয়ে থাকবো, শীতকে ভয় পাবো। আমরা শীতকে তো দূরের কথা, গুলিকেও ভয় পাই না। আমাদের জন্য হাদি যে কষ্ট করেছে, যেটা চেতো ইনসাফের বাংলাদেশ, আমাদের সবারই উচিত সেই মতবাদকে ধারণ করে এখানে এসে কমসে কম তার বিচারের দাবিটা তুলে ধরায়। ওসমান হাদির হত্যাকারীদের বিচার বিষয়ে অন্তর্বর্তী সরকার গড়িমসি করছে বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা। ইন্টারনিমের মধ্যেও ভারতের আধিপত্য, ভারতের লোক এবং আওয়ামী লীগের দোসররা বসে আছে, যার কারণে আমাদের জুলাইয়ের একজন নায়ক ওসমান হাদি ভাইয়ের বিচারও করতে তারা ব্যর্থ হচ্ছে। আমাদের সরকার এ নিয়ে কোনো স্টেপই নিচ্ছে না, কিন্তু নেওয়া উচিত ছিল। কিভাবে ইন্ডিয়ায় পালিয়ে গেল খুনিরা, এটা তো উচিত ছিল না। শেখ হাসিনা মহিলা হয়ে তার বাবার খুনিকে বিদেশ থেকে এনেছে। ইউনূস সরকার ও তো পুরুষ হয়ে কেন একজন খুনিকে দেশে আনতে পারবে না? 4 দিন ধরে শাহবাগে এই কর্মসূচি চললেও এখনও কোনো রাজনৈতিক দল একাত্মতা প্রকাশ করেনি বলে জানান ইনকলাব মঞ্চের নেতারা। হুঁশিয়ারি দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে কর্মসূচি। এই ইনসাফের লড়াই কি শুধু বিএনপি? এই ইনসাফের লড়াই কি শুধু চরমোনাই? এই ইনসাফের লড়াই কি শুধু এনসিপি? তাহলে ইনসাফের লড়াই যেহেতু এটা সকলেরই দায়িত্ব, সুতরাং সকলের একই সাথে দায়িত্ব হচ্ছে আমাদের ইনসাফের লড়াইয়ের অগ্রসেনানী, জুলাই জজবার প্রাণ শহীদ ওসমান হাদিকে যারা খুন করেছে, তাদের হত্যার বিচারের জন্য আজকে এই জনতার সাথে এসে তারাও দাঁড়াক। বাংলাদেশের যে সকল রাজনৈতিক দল আছে, বাংলাদেশের জনগণ আপনাদেরকে তখনই ভোট দিবে যখন তারা দেখবে আপনারা শহীদ ওসমান হাদির বিচারের জন্য সোচ্চার। অবরোধ কর্মসূচি চললেও শাহবাগ মোড়ের চারপাশের সড়ক পুরোপুরি বন্ধ রাখা হয়নি। ধীর গতিতে চলাচল করতে পারছে সব ধরনের যানবাহন। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা।